পরোটাটা একবার দেখুন কীরকম ফুলে উঠছে। এটা যে কোনো এমনি সেমনি পরোটা নয়, এটা হলো পালক পনির পরোটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পালক পনির পরোটা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা পরোটার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যার নাম হলো পালক পনির পরোটা। শীত স্পেশাল এই রেসিপিটা কিন্তু একদম মাস্ট ট্রাই। এখানে আমরা প্রথমে 50 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন। পনিরটা হাত দিয়ে ম্যাশ করা আমার এখানে হয়ে গেছে। এবার এখানে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এর সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন আমচুর পাউডার, 1/4 টিস্পুন মিক্সড হার্বস, না থাকলে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নিচ্ছি। পনিরটা কিন্তু এরকম ঝুড়ো করেই মাখবেন, একদম দলা পাকিয়ে দেবেন না। ঠিক এরকমভাবেই কিন্তু ঝুড়ো ঝুড়ো অবস্থায় পনিরটা মেখে এই পুরটাকে তৈরি করে রাখুন। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আমরা এটা বলে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন জোয়ান হাতে ক্রাশ করে আমরা এখানে অ্যাড করে দিলাম, আর 1 টেবিল চামচ সাদা তেল। এটা আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়ে করতে পারেন বা আটা ময়দা মিক্স দিয়েও করতে পারেন। এবার মা এটাকে ময়ান দিয়ে নিচ্ছে ভালো করে মেখে। আর তারপরে এদিকে একটা পেস্ট বানাবো, তার জন্য আমরা 1 মুঠো পালং শাক এর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম এটা মিক্সি জারে। তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/4 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো, আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। এবার এই পালং শাক, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা আছে সেটাকে আমরা ওই ময়দার মধ্যে অ্যাড করে দিলাম পুরোটাই দিয়ে। এবার এই ময়দাটাকে মা মেখে নিচ্ছে। জলের কিন্তু আর প্রয়োজন হয়নি। এবার আপনারা যদি জল মনে হয় তাহলে আপনারা সেটা দিতে পারেন। তবে আমরা যে পরিমাণ এখানে জল ব্যবহার করেছিলাম আর পালং শাক থেকে অতি অবশ্যই জল বেরোয়, তো তাতেই কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। ভালো করে ময়দাটা আমরা এখানে মেখে নেওয়া হচ্ছে এবং যেরকম নর্মাল লুচি পরোটার ময়দা মাখা হয় ঠিক সেরকমভাবে এটা মাখাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এই 1 কাপ ময়দা থেকে যতটা হয়েছে ডো, তাতে কিন্তু আমরা এখানে 2টো পরোটা বানাচ্ছি, কারণ এটা একটু বড় সাইজেরই করবেন। আর পনিরটাও আমি ওইভাবেই নিয়েছি যে ওটা কিন্তু 2টো পরোটার জন্য পনিরের পুর। ঠিক এরকমভাবে আমরা লেচিগুলোকে কেটে নিলাম, 2টো বড় সাইজের লেচি দেখতেই পাচ্ছেন। এবার পুরটাকে ভরে নেওয়ার পালা। এবার একটা লেচি নিয়ে আমি এখানে একটা বাটির মতো শেপ করে নিচ্ছি, আর তারপর ওখান থেকে যে পনিরের পুরটা হয়েছে তার থেকে অর্ধেকটা পরিমাণ পনিরের পুর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু কার্পণ্য করবেন না, পুরটা একটু বেশি করেই দেবেন, তাহলেই কিন্তু সেই স্বাদটা আসবে। আর এমনিতে পালং শাক আর পনির দিয়ে যে পালক পনির, সেটা তো আমরা খেতে সকলেই পছন্দ করি, বিশেষ করে শীতকালে। আর যদি এটা হয়ে যায় পরোটার মধ্যে তাহলে তো কথাই নেই। এবার হাত দিয়ে চেপে চেপে পুরটাকে একটু নিচু করে এবার সব দিক দিয়ে আমরা ময়দাটাকে সিল করে দেবো। ঠিক যেরকম ভিডিওতে দেখছেন সেরকমভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু কোনো দিনই আপনার কোনো পরোটার পুর বাইরে বেরোবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো স্টাফড পরোটা বানাবার সময় পুরটা হতে হবে কিন্তু একদম শুকনো ঝরঝরে। যদি ভেজা থাকে তাহলে কিন্তু আপনার পরোটা বেলতে গেলে পুর বেরিয়ে আসবে। ঠিক এরকমভাবে আমরা এটাকে আটকে নিলাম, আর একটু গোল করে নিচ্ছি আরেকবার। আর অন্যটাও কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমরা পুর ভরে নিয়েছি, দুটোই পুর ভরে রেডি। এবার বেলার কাজটা আবার মা করে দিচ্ছে, সেটা হচ্ছে একটু ময়দা ছড়িয়ে নিয়ে এখানে, বা আটা যেটা আপনার খুশি সেটা ছড়িয়ে নিয়ে একটু চেপে দেবেন। প্রথমে একটু চেপে দেবেন হালকা হাতে, যাতে পুরটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। তারপর হালকা হাতে এটাকে বেলনের সাহায্যে বেলে নেওয়া হচ্ছে, ঠিক যেরকমভাবে আপনারা দেখছেন সেরকমভাবে। দেখবেন একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু পুর একটা ফোঁটাও বেরোয়নি,
পুরো পরোটাটা দেখুন একদম খুব সুন্দর নিখুঁতভাবে বেলা হয়েছে, কারণ এটা কিন্তু একদম প্রপারলি ভরা হয়েছিল। ঠিক এরকমভাবে একটা বড় সাইজের পরোটা কিন্তু বেলে নেওয়া হলো। বেলা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে সেঁকে ভেজে নেওয়ার পালা। তাওয়া গরম করতে দেওয়া হয়েছে, তাওয়াটা গরম হয়ে গেলে এখানে আমরা একটা পরোটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই স্টাফ পরোটা বানাবার সময় কিন্তু একটা একটা করে সেঁকে তারপরে ভাজবেন, কারণ একসাথে দুটো করলে কিন্তু সেটা ঠিকঠাক হয় না। এপিট ওপিট করে বেশ লালচে হওয়া পর্যন্ত আমরা সেঁকে নেব, আর ভালো মতো সেঁকা হয়ে গেলে এবার আমরা এখানে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। চাইলে আপনারা এই ভাজার পদ্ধতিটা মাখন অথবা ঘি যে কোনো একটা দিয়ে করতে পারেন। আর দেখুন কত সুন্দর এটা বানানো হয়েছে, তার প্রমাণ একটু পরেই আপনারা পেয়ে যাবেন। এটা কত সুন্দর একদম ফুলে উঠবে, দেখুন একবার। একটু চেপে চেপে দেবেন, আর তারপরেই দেখুন এবার ম্যাজিক। ঠিক এরকমভাবে কিন্তু পরোটাটা আমাদের ফুলে উঠছে। আশা করি বুঝতে পারছেন পরোটাটা ঠিক কতটা ফুলে উঠেছে। ঠিক এরকমভাবে এটা ফুলে উঠেছে। এবার বেশ লালচে হয়ে গেছে। এবার আরেকবার একটুখানি এটাকে আমরা ঘুরিয়ে তারপরে এই পিঠটা হয়ে গেলে আমরা নামিয়ে দিচ্ছি। বাকি পরোটাটাও একই পদ্ধতিতে ভেজে নেব। তাহলে দেখলেন কত সহজে বাড়িতে এই শীতে পালক পানির পরোটা বানিয়ে ফেলা যায়। বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।